রাব্বি, সাধারণত দেখা যায় এখান থেকেই অনেক বেশি বাস ছেড়ে যায় এবং সকাল থেকে আপনি বেশ কিছু বাস টার্মিনাল ঘুরেও দেখেছেন। এখন গাবতলীর চিত্র কেমন দেখছেন? যারা আসছেন তারা নির্বিঘ্নে যেতে পারছেন কিনা? যাত্রীরা কিন্তু তাদের স্বস্তির কথাই বলেছেন। এখন পর্যন্ত তারা বলছেন যে সময় মতোই গাড়ি আসছে এবং তারা সেই গাড়িতে চেপে তাদের যে বাড়িতে সেই বাড়িতে তারা যাচ্ছেন। এবং এখন পর্যন্ত যেহেতু মাত্র শুরু হলো ঈদযাত্রা, বলা যায় যে 7 দিনের যে ছুটি, সেই ছুটির প্রথম দিন আজকে, তাই সকালের দিকে কিছুটা যাত্রীচাপ ছিল, কিন্তু এখন যাত্রীচাপ অনেকটাই কম। ধারণা করা হচ্ছে যে রাতের দিকে আবার অনেক মানুষ বাড়ির পথ ধরবে। এবং এখনও সরকারি অফিস আদালত ছুটি, কিন্তু বেসরকারি অফিস আদালত কিন্তু এখনও, বেসরকারি অফিস বিশেষ করে গার্মেন্টস কিন্তু এখনও অনেক গার্মেন্টস ছুটি হয়নি। সেক্ষেত্রে মূলত ঈদের দুদিন আগে যে ঢলটা, সেই ঢল নামবে তেমনটাই কিন্তু বলছেন যারা আছেন বাস চালক, সেই সাথে কাউন্টারে যারা আছেন তারা বলছেন যে সেই চাপটি শুরু হবে। এবং যারা আগে থেকেই টিকিট কেটেছেন তারা কিন্তু যেতে পারছেন। নতুন করে যারা টিকিট খুঁজছেন, টিকিট কি পেয়েছেন? হ্যাঁ, টিকিটটা পেয়েছি। দাম নিয়ে কোনো ধরনের অভিযোগ? না, কোনো অভিযোগ না। এবার কি কেমনটা মনে হবে, যাত্রা কেমন মনে হবে? না, আলহামদুলিল্লাহ ভালো হবে। রাস্তাঘাট অনেক ক্লিয়ার আছে দেখলাম, ভালো হবে আর কি। জি। কি দাম নিয়ে কোনো অভিযোগ আছে না সব আগের মতোই ভাড়া? আগের মতনই ভাড়া ভাই, আমরা টিকিট পাইছি না। টিকিট পাইছেন না? না। শুনছেন আসলে এখন পর্যন্ত তেমন কোনো অভিযোগ কিন্তু পাওয়া যায়নি। এবং এই কাউন্টারগুলো কিন্তু অনেকটা আমরা দেখছি যে দুপুর সময়ে অনেকটা অলস সময়ই পার করছে বলা যায়। এবং দূরপাল্লার গাড়িগুলো কিন্তু অধিকাংশ গাড়ি কিন্তু নির্ধারিত সময়েই ছেড়েছে, সে কথাই কিন্তু জানিয়েছে যাত্রীরাও, জানিয়েছে চালকরাও কিন্তু জানিয়েছে। সেই সাথে এই টার্মিনাল পরিদর্শনে কিন্তু এসেছিলেন আইজিপি। তিনি যেমনটা বলেছেন যে সুশৃঙ্খল ঈদযাত্রা করার জন্য তার দপ্তর থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে, সে কথাই কিন্তু বারবার জানিয়েছেন।